আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে অনেক কিছু মিলিয়ে শেয়ার করব। আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, নতুন করে আমার সাথে জয়েন হচ্ছেন, আশা করি আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমি আপনাদের সাথে আজকের ভিডিওটি কি নিয়ে শেয়ার করতেছি সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে আমি একটা পার্কে এসেছি। এই পার্কের প্রথম একটা পার্ট হচ্ছে আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম ঈদের আগে, তো দ্বিতীয় পার্ট শেয়ার করার মতো আর সুযোগ পাইনি, এডিটও করতে পারিনি, আর এজন্য দেওয়া হয়নি। আর বাইরে যে গাড়িটা দেখলেন এটা হচ্ছে আইসক্রিম বিক্রি করে এখানে। তো আজকে হচ্ছে বরাবর করে পার্কের আরেক সাইড থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমি চাইলে এটা একটা 4 ভাগের একটা ভিডিও আপনাদের ভাগে ভাগে শেয়ার করতে পারতাম, কিন্তু শেয়ার করলাম না, আরও 2টা সাইড বাকি রয়ে গেছে। তো ইনশাল্লাহ আরেকদিন আর কি, ওয়েদার আরেকটু যখন গিয়েছিলাম তখন ঠান্ডার বাতাস ছিল, এই জন্য হচ্ছে আর পুরোটা ঘুরে দিয়ে শেয়ার করতে পারিনি। তো আরেকদিন চেষ্টা করব আপনাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে 5 মাসে আমার মনিটাইজেশন অন করেছি। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু আমি তখন উত্তর দিতে পারিনি। আর যে যেখান থেকে কমেন্ট করেছে আমি সেখানে চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। আর আমি মনিটাইজেশন অন হওয়ার কতদিন পর গুগল অ্যাডসেন্স পেয়েছি, তো সেটাও বলবো। আর গুগল অ্যাডসেন্স আমার হাতে কতদিনে এসেছে সেটাও জানতে চেয়েছেন। তো মনিটাইজেশন অন হওয়ার প্রায় হয়তো বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে হচ্ছে আমার $10 জমা হয়েছে। তো $10 জমা হওয়ার পরে হচ্ছে আমি গুগল অ্যাডসেন্সের জন্য ডিমান্ড করেছিলাম। তো সেটা তো আমরা সবাই জানি। আমি আবার সাথে সাথে করিনি, আমি 2 দিন অপেক্ষা করে তারপরে হচ্ছে করেছিলাম, এই জন্য হচ্ছে আমার দেরি হয়েছিল। তো ওই 2 দিন অপেক্ষা করাতে আর কি 2 দিন আমি একটু পিছিয়ে দিকে চলে গেছিলাম। তো 2 দিন পরে যখন অ্যাপ্লাই করেছি তারপরে হচ্ছে 5 দিনের মধ্যে হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স চলে এসেছে। আর 24 ঘন্টার মধ্যে তারা আমাকে জানিয়ে দিয়েছে যে আমার চিঠিটা তারা পাঠিয়ে দিয়েছে। তো 5 দিন পরেই হচ্ছে আমার হাতে আমি গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমি চাই যারা আমার মতো ইউটিউবিং করে সবারই যেন সাকসেস হয় বা সবাই যাতে আগাতে পারে। তো ইউটিউব হোক বা ফেসবুক হোক, যেটাই হোক, আমি যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ নেই, কোনো টিকটক নেই, কোনো কিছুতে অ্যাক্টিভ নেই, আমি শুধু ইউটিউবে থাকি। তাই আমি বলবো যে সমস্ত আপুরা হচ্ছে চারদিকে আর কি ছিটিয়ে আছেন, যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে চারদিকে ছিটিয়ে নয়, শুধু একদিকে থাকার চেষ্টা করবেন। সেটা হোক ফেসবুক বা সেটা হোক টিকটক বা সেটা হোক ইউটিউব। যদি একদিকে সময় দেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর বিশ্বাস সহিত মানুষের ভিডিও দেখতে হবে আর কমেন্ট করতে হবে। আমি এটা হচ্ছে একটা অন্ধবিশ্বাসের জায়গা, সেটা কিনা করতে হবে, নয়তো বা কোনো কিছু করা যাবে না। আর যারা কিনা চারদিকে ছিটিয়ে ওটা সেটা করেন আর বলেন যে ভিউ হয় না, ভিডিও দেখে না, আসলে দেখবে কিভাবে? আপনারা তো মানুষের ভিডিও তো সম্পূর্ণ দেখেন না, তো আপনাদের ভিডিও কিভাবে মানুষ সম্পূর্ণ দেখবে? আগে আপনি নিজের দেখতে হবে সবারটা, তারপর তো সবাই আপনাদেরটা দেখবে, এটাই তো স্বাভাবিক না? এখন আমি যদি একটা 10 মিনিটের ভিডিও দেখে ছেড়ে যদি আমি মানুষের ভিডিও 1 মিনিট 2 মিনিট দেখি আর যদি বলি আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, অনেক রিকোয়েস্ট, তো এই রিকোয়েস্ট করার কোনো মানে নেই। যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে এই রিকোয়েস্টের কোনো দাম নেই। তা আমি বলবো রিকোয়েস্টের কিচ্ছু নেই, যার ভালো লাগে সে পুরোটা দেখবে, যার ভালো না লাগে সে দেখবে না, এখানে রিকোয়েস্ট করার কিচ্ছু নেই।
তো আমি কখনই আমার ভিডিওতে দেখবেন আমি বলি না যে আমাকে আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন বা ফুল ওয়াচ করবেন। আমার কথা হলো এটা একটা সোশ্যাল মিডিয়া, যার কাছে যার ভালো লাগবে সে সম্পূর্ণটা দেখবে, যার ভালো না লাগবে আমি জোর করে কাউকে দেখাতে পারবো না, শুধু বলে তো কোনো লাভ নেই। এ জায়গায় ভালো লাগারও কিছু ব্যাপার স্যাপার আছে। তো এখানে এটাই ছিল আর কি আমার কথা, আর অনেক আপুর আর কি জানতে চেয়েছিল, এই জন্য আর কি বলা। তো যাদের কাছে আমার কথাগুলোতে খারাপ লেগেছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আর যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার কাছে মনে হয় না আমি খারাপ লাগার মতো কিছু বলেছি, কারণ আমার অনেক অনেক প্রিয় আপুরা জানতে চেয়েছিল যে আমি মনিটাইজেশন অন হওয়ার কতদিনের মধ্যে গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি। তো আমি 5 দিনের মধ্যে আমার হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর আমরা যারা ইউরোপ, আমেরিকা, লন্ডন থাকি তাদের হচ্ছে গুগল অ্যাডসেন্স 1 সপ্তাহের মধ্যে হাতে চলে আসে, কারণ এই কোম্পানিটাই হচ্ছে আমেরিকার বা লন্ডনের, এটার আরেকটা হয়তো বা সোসাইটি আছে। তো আমার যে চিঠিটা এসেছিল ওটার উপরে মার্ক করা ছিল ইউকের একটা লাপোস্ট থেকে এসেছে। তো এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি পাই। আর যারা বাংলাদেশ, ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে করেন আপনাদের সময় লাগবে, কারণ এগুলা এখান থেকে বাংলাদেশে যায় বা ইন্ডিয়া যায়, সেখানে 1 মাস 2 মাস সময় লাগতে পারে। তো আমাদের সাথে যদি আপনারা করেন তাহলে হবে না, আমরা সব কিছু আগে পাবো কিন্তু আপনারা ওটা পেতে দেরি হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা যেহেতু প্রবাসী, আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু বিদেশ থেকে আমরা মানুষের একটা ভিডিও যদি 3 মিনিট 4 মিনিটও দেখি, আপনারা আমাদের একটা ভিডিও 10 মিনিট 20 মিনিট দেখলে যে আর্নিং হবে আপনাদের একটা ভিডিওর অর্ধেক দেখলে আপনাদের তার চাইতে বেশি আর্নিং হবে। আমাদের বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখলে ওরকম কোনো লাভ নেই, কিন্তু তারপরেও কি আমরা আপনাদের সময় দেই, ভালোবাসি, দেখি, নিজের দেশকে দেখতে ভালো লাগে, এই জন্য হচ্ছে দেখা। আর ইউটিউব যদি আপনারা কেউ মনে করেন যে এটা একটা হচ্ছে যে আপনি ইউটিউবে টাকা দিয়ে নিজের জীবন চালাবেন, সংসার চালাবেন, আসলে বিষয়টা ওই রকম না। যখন যার মনিটাইজেশন অন হয়েছে সেই বলতে পারবে যে কি পরিমাণে আর্নিং হয় আর কি। তো এটা যার হয়নি সে অবশ্য হয়তো বা বুঝবে না, এই জন্য আর কি বলা। এটা আমরা যারা প্রবাস থেকে করি আমার কাছে মনে হয় আমাদের বেশিরভাগ আপুদের হচ্ছে একটা শখে থেকে আসা, যাদের অবসর সময় কাটে না বা ফ্রি আছি, সময় পাস করি, দেখি দেশের মানুষদের দেখি, এটা আমাদের কাছে ভালো লাগে। আপনাদের কাছে হয়তো বা প্রবাসীদের দাম নেই, কিন্তু প্রবাসীরা বাংলাদেশের প্রতিটা মানুষকে অনেক বেশি ভালো লাগে, ভালোবাসে। আর প্রবাসীদের রেমিটেন্সে হচ্ছে বাংলাদেশ চলে। আর আপনাদের ইউটিউবিংও মনে করবেন অর্ধেকই প্রবাসীদের জন্যই চলে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো ইগনোর করেন, আশা করি ইগনোর করার আগে একটু চিন্তা করে করবেন। আপনারা আমাদের একটা ভিডিওর 4 বার দেখবেন আর আপনাদের একটা ভিডিও আমরা অর্ধেক দেখব, কিন্তু তার সমান আপনাদের যাবে। তো এটা সব সময় চিন্তা করবেন। আজকের এই কথাগুলো শুধু বলার কারণ হচ্ছে কিছু কিছু মানুষের কমেন্ট আর হচ্ছে ভিডিও দেখার ধরন দেখে আর কি খুব কষ্ট থেকেই বলা। তো যেহেতু একটা সোশ্যাল মিডিয়াতে এসেছি, তো কিছু না বলেও পারলাম না। তো জানি আমার কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু তারপরেও না বলেও পারিনি। তো যাদের কাছে কষ্ট লেগেছে আমি আবারও বলে নিচ্ছি, আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। আর যাদের কাছে ভালো লেগেছে তাদের কাছে তো ভালো লেগেছেই। আর আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত আমার এই কথাগুলো শুনলেন আর ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আর সব সময় ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের কাছে ভালোবাসা পাই আর না পাই, আমরা প্রবাসীরা কিন্তু সবসময় দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি। আপনাদের কাছে আমরা অবহেলিত হতে পারি, কিন্তু আপনারা আমাদের কাছে অবহেলিত না। তো আমার আজকের ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাতে পারেন। আর পুরো ভিডিওটা হচ্ছে আমি মিক্স করেই করেছি, আশা করি ভালো লাগবে।
আর এটা অনেক সুন্দরই একটা পার্ক ছিল। আর যেহেতু প্যারিসের মাঝখানে অনেক বেশি মানুষ থাকে সব সময়ের জন্য, আর এই শেষ পর্যায়ে এসে এমন একটা ধুলা বাতাস দেখবেন আর কি, একদম ধুলাতে নাক মুখ সব অন্ধকার হয়ে গিয়েছিল। তো সেটা হচ্ছে শেষ মুহূর্তে দেখতে পাবেন। আর এখানে কিন্তু অনেক বেশি মানুষ ছিল। আর এখানকার পরিবেশ তো জানেনই, কাপড় চোপড় ওরকম করে ঠিক নেই, যার কারণে ওরকম করে ভিডিও দেওয়া যায় না, তাহলে কপিরাইট চলে আসতে পারে। তারপরও ভয়ে ভয়ে একটু দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।